এই গ্রাফ চার্টটার দিকে লক্ষ্য করুন। 2010 সাল $124.34 বিলিয়ন, এটা বাড়তে বাড়তে 2022 সালে এসে দাঁড়িয়েছে $440.99 বা $441 বিলিয়ন। এটা হচ্ছে আমাদের দেশের হাউসহোল্ড ডেপ্ট বা পরিবারের ঋণ বৃদ্ধির হার। নিউজ ক্লিকের 2022-এর সার্ভে রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার গ্রাম্য পরিবারগুলিতে এভারেজ 60,000 টাকার ঋণ এবং আরবান বা শহর এলাকার পরিবারগুলির এভারেজ ঋণের অ্যামাউন্ট 1,20,000 টাকা, যেটা 2016 সালে ছিল 32,000 রুরাল ফ্যামিলিগুলোতে, আর আরবান বা শহরের ফ্যামিলিগুলোতে ছিল 84,000 টাকা। ইন্ডিয়া বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে দিনের পর দিন যেন ঋণ বেড়েই চলেছে। মধ্যবিত্ত পরিবারগুলি ঋণ পরিশোধ করতে না পারায় দিনের পর দিন দারিদ্রতার দিকে ঝুঁকে পড়ছে। কারণ ঋণ পরিশোধ করতে যদি একটুও দেরি হয় তাহলে ইন্টারেস্ট বা সুদের হার এমনভাবে বেড়ে যায় যা একটা মিডিল ক্লাস ফ্যামিলিকে ইনকাম করতে একটা সপ্তাহ বা তার থেকেও বেশি সময় লেগে যায়। ঋণ পরিশোধ করার দুইটি এমন সাইন্টিফিক রুলস আছে যেগুলো অ্যাপ্লাই করলে তার সিচুয়েশন যতটাই হার্ড হোক না কেন বা তার যতগুলি ঋণ থাকুক না কেন, সে ইজিলি ঋণ পরিশোধ করে নর্মালভাবে জীবনযাপন করতে পারবে। এই রুলসগুলির একটি হলো স্নোবল মেথড আর অন্যটা হলো অ্যাভালেন্স মেথড। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি রুলস নিয়ে আলোচনা করব। আপনার যদি কোনো ছোট থেকে বড় ঋণ থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা পুরোটাই দেখতে পারেন। আর আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা আত্মীয় বা কোনো বন্ধুর ঋণ থেকে থাকে তাহলে এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ার তাদের ঋণ থেকে বেরিয়ে আসতে একটু হলেও হেল্প করবে। চলুন শুরু করা যাক। রুলস নাম্বার 1, স্নোবল মেথড। স্নোবল মেথড হলো একটা ঋণ রিপেমেন্ট স্ট্র্যাটেজি যেটা ডিসকভার করেছিল আমেরিকান রেডিও ফাইন্যান্স অ্যাডভাইসার জাভে রামসে। এই রুলস অনুযায়ী যদি কারো মাল্টিপল ঋণ থেকে থাকে তাহলে তাকে তার ঋণের মধ্যে যেটা সবচেয়ে ছোট ঋণ আছে সেটাকে পরিশোধ করার উপর ফোকাস করতে হবে এবং স্লোলি বড় ঋণগুলির পরিশোধ করার দিকে এগিয়ে যেতে হবে। এই স্ট্র্যাটেজিটা খুব ইফেক্টিভলি কাজ করে কারণ এটা একটা সাইকোলজি রুলস ফলো করে ক্রিয়েট করা হয়েছিল। কারণ এখানে আপনি সবার প্রথম আপনার সব থেকে ছোট ঋণটি পরিশোধ করেন, এরপর ধীরে ধীরে বড় ঋণগুলি পরিশোধ করা শুরু করেন। এতে আপনি একটা কমপ্লিট রোড ম্যাপ পেয়ে যান, যার কারণে ঋণের কোয়ান্টিটি ধীরে ধীরে আপনার মাথা থেকে কমে আসতে শুরু করে। এই রুলস অ্যাপ্লাই করে অনেক ব্যক্তি ঋণকে কন্ট্রোলে আনতে পেরেছে। ঋণ পরিশোধ হওয়ার পর পুনরায় যাতে ঋণের ফাঁদে আর পা না দিতে হয় সেই জন্য আপনি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন, যেটার ভিডিও লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর দেখতে পারেন। আর ভিডিওটার মাঝখানে একটা কথা, এই চ্যানেলে আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন, তাই অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা একটা নতুন চ্যানেল। এখানে আমি এরকম ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি যা আপনাকে আর্থিক দিক থেকে শক্ত করতে গাইড করবে। আর হ্যাঁ, বেল আইকনটা অলে সেট করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। এবার নেক্সট পয়েন্টে আসি। রুল নাম্বার 2, অ্যাভালেন্স মেথড। এই রুলসটাও ফেমাস আমেরিকান ফাইন্যান্স অ্যাডভাইসার জাভে রামসে ক্রিয়েট করেছিল। এই রুলস অনুযায়ী আপনার ঋণগুলির মধ্যে যে ঋণগুলি সবচেয়ে বেশি ইন্টারেস্ট বা সুদ দিতে হয় সেই ঋণটাকে সবার প্রথম পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধ হলে নেক্সট যেটাতে বেশি ইন্টারেস্ট পে করতে হয় সেটাকে পরিশোধ করতে হবে। এইভাবে ধীরে ধীরে ঋণগুলোকে রিপেমেন্ট করলে এক্সট্রা যেই টাকাগুলো আপনার বিনা কারণে ইন্টারেস্ট হিসেবে চলে যায় সেগুলো থেকে আপনি বেঁচে যান এবং ঋণ আপনার কন্ট্রোলের ভেতরে চলে আসে। ধরুন আপনার দুটি ঋণ আছে, একটা 20,000 টাকা 15% ইন্টারেস্টের সাথে আর একটা 15,000 টাকা 10% ইন্টারেস্টের সাথে। অ্যাভালেন্স মেথড অনুযায়ী আপনাকে সবার প্রথম 20,000 টাকার ঋণটা ফার্স্ট রিপেমেন্ট করতে হবে, যেটার ইন্টারেস্ট রেট 15%। স্নোবল আর অ্যাভালেন্স দুটোই খুব পাওয়ারফুল মেথড ঋণ পরিশোধ করার জন্য। স্নোবল মেথডের হিসাবে আপনি অ্যাট ফার্স্ট আপনার ঋণের মধ্যে সবচেয়ে ছোট ঋণ পরিশোধ করেন এবং ধীরে ধীরে বড় ঋণের পরিশোধ করার দিকে এগিয়ে যান, ফলে সাইকোলজিক্যালি কম চাপ ফিল করেন এবং ধীরে ধীরে ঋণ থেকে বেরিয়ে আসেন। আর অ্যাভালেন্স মেথড যেখানে আপনি আপনার ঋণের সেই ঋণটাকে প্রথমে রিপেমেন্ট করেন যেটার ইন্টারেস্ট রেট সবচাইতে বেশি হাই। এতে আপনার এক্সট্রা টাকা খুব কম হলেও ইন্টারেস্টের পেছনে যায়। মানে আমি বলতে চাচ্ছি যে স্নোবল মেথডের তুলনায় অ্যাভালেন্স মেথডে কম ইন্টারেস্ট পে করতে হয়। এবার দেখি স্নোবল আর অ্যাভালেন্স এই দুটি মেথডের মধ্যে আপনি কোনটা অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাকে প্রথমে 3টা বিষয় ক্লিয়ার করতে হবে। নাম্বার 1, এভালুয়েটস ইওর ডেপ্ট। প্রথমে আপনার ঋণগুলিকে ভালো করে লক্ষ্য করুন এবং স্টাডি করুন, ইনক্লুডিং ব্যালেন্সেস, ইন্টারেস্ট রেটস এবং মিনিমাম পেমেন্টস। নাম্বার 2, কনসিডার ইওর ফাইন্যান্সিয়াল গোলস। এরপর আপনি আপনার প্রায়োরিটির ওপর নজর দিন। আপনি কোনটা চান, সাইকোলজিক্যাল বেনিফিটস নাকি ইন্টারেস্ট সব থেকে কম দিতে? আপনি যদি সাইকোলজিক্যাল বেনিফিটস চান এবং ধীরে ধীরে পরিশোধ করতে চান তাহলে আপনি স্নোবল মেথডের ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে সবচেয়ে কম ইন্টারেস্ট বা সুদ আপনাকে পেমেন্ট করতে হয় তবে আপনি অ্যাভালেন্স মেথডের ইউজ করতে পারেন। নাম্বার 3, অ্যাসেস ইওর বাজেট। এরপর আপনি আপনার বাজেটের উপর একটা ক্লোজ লুক নিন। ফাইন্ড আউট করুন আপনার ইনকাম কত, আপনার এক্সপেন্সেস বা খরচ কত এবং আপনার কাছে কত টাকার ফান্ড অ্যাভেলেবেল আছে। এই বিষয়গুলি আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনি দুটি নিয়মের মধ্যে আপনার জন্য কোনটা চয়েস করবেন।
আপনি কোনটা চয়েস করবেন সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এতে অন্যদের একটু হলেও হেল্প হবে। এরপর আপনি যখন একটা মেথড সিলেক্ট করবেন, এরপর আসবে নেক্সট স্টেপ, ঋণ পরিশোধ করার জন্য একটা বাজেট তৈরি করুন। এরপর আপনি যে মেথড সিলেক্ট করেছেন সেটার জন্য ফার্স্ট স্টেপ নিন। আপনি যদি স্নোবল মেথড চুজ করে থাকেন তবে আপনার সবথেকে ছোট ঋণটাকে ফার্স্ট পরিশোধ করার জন্য রেডি থাকতে হবে। আর আপনি যদি অ্যাভালাঞ্চ মেথড চুজ করে থাকেন তাহলে আপনার ঋণের মধ্যে যেই ঋণটাতে সবথেকে বেশি ইন্টারেস্ট দিতে হয় সেটাকে পরিশোধ করার জন্য রেডি থাকুন। আপনার ঋণের প্রতি স্ট্রিক্ট হয়ে উঠুন যাতে আপনি টাইম টু টাইম ইএমআই ফিল আপ করতে পারেন এবং আননেসেসারি খরচ থেকে বিরত থাকুন এবং কনসিস্টেন্সি মেনটেন করুন। আপনার চুজ করা মেথড অনুযায়ী ডিসিপ্লিন মেনটেন করুন। এরপর আপনার ঋণ পরিশোধের ওপর ভালোভাবে নজর রাখুন এবং যদি আপনি আপনার চুজ করা মেথড চেঞ্জ অথবা অ্যাডজাস্ট করতে চান তাহলে দেরি করবেন না, আপনার ফাইন্যান্সিয়াল প্রো হিসাবে ডিসিশন নিন। এভাবে একটা একটা করে আপনি আপনার ডেপ্ট রিডিউস করে আনতে পারেন। এভাবে আপনার ধীরে ধীরে ঋণ কমে আসতে শুরু করলে আপনি নিজেকে কনফিডেন্ট ফিল করবেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অনুভব করবেন। আশা করি আপনি ঋণ রিপেমেন্ট করার এই দুটি স্ট্র্যাটেজি বুঝতে পেরেছেন। শুধু বুঝতে পারলেই হবে না, আপনাকে স্টেপ নিতে হবে, কারণ আপনার ঋণ আপনাকেই পরিশোধ করতে হবে। এই ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্প করে তাহলে একটা লাইক করে দিন, আর একবার মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন তাদের সাথে যারা ঋণের সাগরে ভাসছে। আর এখানে ক্লিক করলে আপনি মধ্যবিত্ত পরিবারগুলিকে কিভাবে ঋণ ধ্বংস করছে সেটা দেখতে পারেন। আর এখানে ক্লিক করলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারেন। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণে আপনি আপনার ঋণ ম্যানেজমেন্ট শুরু করতে পারেন। গুড বাই।